গিয়ার শিফটিং যে এতটা হার্ড হয়েছে বলার বাইরে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের সামনে এক্সট্রিম 125 আর বাইকটা আছে। বাইকের কিছু ভালো দিক এবং কিছু মন্দ দিক আমাদের মাঝে তুলে ধরবো। সবচেয়ে বেশি ফিচারওয়ালা বাইক হচ্ছে হিরো এক্সট্রিম 125 আর। এই বাইকটার সম্বন্ধে আপনার কি বলবো, বাইকটাতে এমন কিছু নাই যে দেওয়া হয় না। আপনার হচ্ছে এফআই এটা বাইক 125 সিসির, কি নাই বাইকে সব কিছু আছে। বন্ধুরা আমাদের টায়ারটা দেখে সামনে টায়ারের সাইজ হচ্ছে 90, 90, 17 এবং কি পিছনের টায়ার 120। তারা টায়ার সাইজ অনেক বড় দিছে এবং এটা সারি গার্ডও দিছে। বাট কি বাইকের এই যে আপনার ইঞ্জিন কাউন্ট বলে বা সারি গার্ড যেটা বলে ওটাও দিছে, কারণ বাইকের কোনো কমতি নাই। আপনি যদি 125 সিসি বাইক নিতে চান চোখ বুঝা হিরো এক্সট্রিম নিতে পারেন। ডিসপ্লেটা অন করলে এদিকে আপনারা সব কিছুই পাচ্ছেন, ব্লুটুথ সেন্সর আছে এটাই এবং কি আপনার গিয়ার আছে, টাইমে আছে, সব কিছুই পাবেন। ফুয়েল যেটা থাকা দরকার সব কিছু আছে। এবং আরেকটা গোপনীয় জিনিস আছে এদিকে, এই যে আপনি যদি মোবাইল থাকে চার্জ যদি শেষ হয়ে যায় আপনি চার্জ দিতে পারবেন। এদিকে একটা পোর্ট দিয়ে আছে, চার্জিং পোর্ট। আর এই বাজেটের ভিতরে এটা দিছে অনেক কিছু। এবং কি হরেনটা ভাই এত লো কোয়ালিটি হরেন কানেই শোনে না বর্তমানে। এখন হরেনটা হয়তো আপনি কেনার পরে হরেনটা চেঞ্জ করতে হবে এবং সুইচ করে যথেষ্ট ভালো। এদিকে আপনার হ্যাজার আছে, ইন্ডিকেটর, আপার ডিপার সব কিছু আছে। আর এই পাশে আছে আপনার হচ্ছে কিড সুইচ, অফ এবং অন। কিড সুইচ যদি আপনি দেখেন একসাথেই দুইটা দিচ্ছে। এটার ভালো দিকের শেষ নেই, ঠিক আছে। যদি আপনি বাংলাদেশে বর্তমানে বাইক খুঁজেন 125 সিসির বাইক, আপনি কোনটা নেবেন? চোখ বন্ধ করে হিরো এক্সট্রিম 125 এটা নিতে পারেন। 125 সিসি বাইকের ভিতরে কোনটাই পাবেন না আপনি। এটা হচ্ছে এফআই ইঞ্জিন এবং কোম্পানি যেটা ক্লেম করছে এটা হচ্ছে 66 মাইলেজ দিবে। বন্ধুরা আরেকটা জিনিস সবচেয়ে ভালো জিনিস, সেটা কি বাইকের যে আমাদের সাইড স্ট্যান্ড আছে এটা সেন্সর। আমি সাইড স্ট্যান্ড দিলাম, এদিকে আমাদের ইন্ডিকেটরটা শো করছে। এখন আমি স্টার্ট দিলাম, স্টার্টটাও নিল। এখন আমি যখন এটা গিয়ার শিফটিং করে সামনে যাব, আমি এই যে গিয়ার শিফটিং করলাম, এই আমার গাড়িটা অফ হয়ে গেল। এটা বর্তমানে খুব ভালো একটা ফিচার না। আমার যেমন বাইকটা আছে এক্সব্লেড, আমি যখন ওটা রাইড করি অনেক সময় ভুল করে আমার সেন্সর বাইকের যে স্ট্যান্ড আছে ওটা উঠায় না, অনেক সময় ঘা খায়। সেই ক্ষেত্রে এটা খুব ভালো একটা ফিচার বাইকারদের জন্য। এর সিটিং পজিশনটা ঠিক আছে। যদি আপনি দেখেন এই যে সুইচ কোয়ালিটি আর একটু ভালো দিতে পারতো তারা। একটা আছে আপনার এই লুকিং গ্লাসটা এবং কি একটা আছে আপনার ইঞ্জিন থেকে একটা ব্যাড সাউন্ড আসে। বাইকে উঠবো, বাইক ওঠার পরে যাতে না ডাউন শেপ হয়ে গেছে। এই যে দুটো কিট দিছে, এই দুটো যদি একটু খা না দিয়ে যদি ডাউন দিত, হালকা লেভেল এভাবে দিত আর সুন্দর দেখাইতো। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বাইকটা যথেষ্ট ভালো। এবং বন্ধুরা এই যে আমার সিট হাইটটা দেখি, আমরা সিট হাইটটা কেমন। এই যে আমার সিট হাইটটা আমি 2 পাই পাচ্ছি, কিন্তু একটু হচ্ছে। এখন আমরা বাইকটা রাইড করে দেখবো। আমরা উঠলাম ডিজিটাল মিটার কনসোল হিরো এক্সট্রিম 125 আর। এটা বসার পরে এটা যে সিটিং পজিশন খুবই ভালো, দুইজন তো কমফোর্টলি বসা যায়। কিন্তু এই দিকেতে যে এটা আছে এটা একটু ডাউন শেপ, আর একটু ভালো করতো আরো ভালো হইতো বেশি। যাওয়া যাক, চালাই দেখি ফার্স্ট ইমপ্রেশন কেমন হয়। আমরা কিছু রাখছি নাই তো না। হইয়া বিসমিল্লাহির রহমানির রহিম। হিরো এক্সট্রিম 125 আর সিটিং পজিশন যেটা আছে এটা একটু অন্যরকম, একটু খাড়া টাইপ। তাহলে এক্সবিটা যেটা সেটা সিটিং পজিশনটা একটু ডাউন শেপ, এটা খাড়া শেপ। এটা যদি আমি হরেনটা একদমই কম আওয়াজ, হরেনটা একটু ভালো করতে পারতো, কেউ শুনবেও না পাশে আওয়াজ দিলে। এবং যে সুইচগুলো আছে বাটনগুলো এটা একটু কমতি আছে, আর একটু ভালো করতে পারতো তারা, আরো ভালো করতে পারতো, করি নাই। আর এটা হচ্ছে কেবল চলছে নতুন গাড়ি, 318 কিলো চলছে। এটার বেশি পিকআপও দেওয়া যাবে না, করা যাবে না, আস্তে ধীরে যেতে হবে। ব্রেকিং ফিট চলতেছে আরো। সুইচ কোয়ালিটি কম এবং রাইড করে ভালো, রাইড করে সেই মজা। রাইড তো 2-3 দিন চালাচ্ছি, আমাদেরই ছিল।
বাইক চালায় খুবই ভালো আরাম আছে। এটা চাইলে আরেকটু বেটার করতে পারতো। এটার যে ফুটলেস আছে এটা একটু হালকা এভাবে দিতে পারতো। মানে এটার যে খাড়া যে শেপটা এটার ক্ষেত্রে ওটা দিলে ভালো হতো। হ্যালো বন্ধুরা, চলে আসলাম হিরো এক্সট্রিম 125 আর ডিজাইনার। এটা উষা, এটা হচ্ছে একটু ডাউন শেপের। এটা ব্যাকগ্রাউন্ড দেখতে গেলে একটু 19-20 হয়ে যায়, ঝামেলা আছে, কিন্তু এটা একদম ক্লিয়ার দেখা যায়, ভালো আছে। কিন্তু যেটা আছে নিউটা মানে লুকিং গ্লাসটা একটু ঝামেলা করে। এটা ডাইন সাইড বাম সাইড ঠিক আছে। আর এমনি মাশাআল্লাহ খুবই ভালো, টান টান ছাই, কারণ ঢাকার ভিতরে আপনার বর্তমানে যদি বাইক নিতে চান, এটা মানে এটা লুকের দিক তো সেরকম লাগবে, পারফরমেন্স দিক তো ভালো চান, আপনি কোনো বাইক নিতে চান ঢাকার ভিতরে রানিং করার জন্য কম সিসি কম প্রাইজের ভিতরে, তাহলে হিরো এক্সট্রিম 125 আর এটা আপনার ফার্স্ট চয়েস থাকবে। কেননা এর ভিতরে এমন কিছু নাই যে দেইনি। আরেকটা বিষয় হচ্ছে এটার যে গিয়ার শিফটিং প্রথম অবস্থায় যেরকম থাকে সেটার থেকে একটু বেশি হার্ড মনে হলো, তো মানে অনেকটা হার্ড। আবার ক্লাসটা থাক যায়, নতুন অবস্থায় ক্লাসটা যায়, কিন্তু গিয়ার শিফটিংটা এতটা হার্ড হয় আমি দেখি নাই। আগে অনেক বাইক চালাইছি, রিভিউ করতে যাচ্ছি, কিন্তু এই যে ক্লাসটা হার্ড, তার মানে গিয়ার শিফটিং যে এতটা হার্ড হয়েছে বলার বাইরে, এটা খুবই হার্ড। আর একটু সফট থাকলে ভালো হতো, হয়তো দেখা যাক প্রথম বা তার 2-1000 যাওয়ার পরে হয়তো আরো স্মুথ হবে, সেটা আরো ভালো হবে রাইড করতে। ক্যামেরা একটু কেমন যেন আসে এর সামনে ডিফারেন্টটা। এটা দেখলে কাওয়াসাকি যে বাইকগুলো আছে একটা আছে, এটা কাওয়াসাকি মডেলটা যেন কতটা ভুলে গিয়েছি আমি। কাওয়াসাকির একটা বাইক আছে, ওর সামনের লুকটা সেম, এটার লুকে একটু ট্রান্সফার করছে, সেই ক্ষেত্রে লুকটা আরো বেশি চমকায়। এত কম প্রাইসে এত ফিচার বাইক বাংলাদেশে বর্তমানে একটাই আছে, হিরো এক্সট্রিম 125 আর 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 না আর বিএমডব্লিউ আর আর কর্নারিং করতে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব ভালো। সামনে ব্রেক খুব ভালো, ব্রেকিংটা এত জোস করছে, আলহামদুলিল্লাহ। আমার টাকা থাকলে আমি নিতাম, কিন্তু এই সামর্থ্য এখন নাই যে নিব। নিতে গেলে আমাদের এক্সপ্লেট আছে, ওটা কি করতে হবে, কোম্পানিটা নিতে হবে। এটা হচ্ছে হিরো। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।